প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাইসিএম স্কুল কর্তৃক আয়োজিত দ্বিতীয় দিনের মতো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে গত ক্লাসে আমি তোমাদেরকে আসলে ট্রান্সফরমেশন হোম টাস্ক দিয়েছি, অর্থাৎ ট্রান্সফরমেশন বাসা থেকে ভালো করে পড়ার জন্য যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি তোমাদের আসলে অতটুকু সাড়া পাই নাই যতটুকু আশা করেছি। যে তারপরেও অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে আবার আমি ট্রান্সফরমেশন করাবো। তো আজকের পরে আমরা আর ট্রান্সফরমেশনে যাব না, আমরা সামনে নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদেরকে যে আলোচনা করব, যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা সিলেট বোর্ড 2018 সালের ট্রান্সফরমেশন আলোচনা করব। ট্রান্সফরমেশনের গত ক্লাসের ট্রান্সফরমেশনের সংজ্ঞা, ট্রান্সফরমেশনের অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমরা আবার ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করতেছি, সিলেট বোর্ড 2018 সালের ট্রান্সফরমেশন। তো তোমরা মনোযোগের সাথে দেখো, পরবর্তীতে কোনো কিছু প্রশ্ন দেখলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবো। আমি আগে বোর্ডে লিখি আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো জুবাইর আর ব্রাদার্স। এখন দেখো, এটা আমাদেরকে করতে হবে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। প্রশ্নটা দেখো, এটা আমাদেরকে বলছে যে মেক ইট নেগেটিভ। যেটা করতে হবে সেটা হচ্ছে মেক ইট নেগেটিভ। তারপরে আমাদের লেখা আছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স আবার বোর্ডের দিকে তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। জুবাইর অ্যান্ড সাদ আর টু ব্রাদার্স। আমাদেরকে এটা করতে হবে মেক ইট নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমাদেরকে বললো যে মেক ইট নেগেটিভ, মানে আমরা নেগেটিভ করব। পাশাপাশি আমাদেরকে বললো যে ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমাদেরকে এই বাক্যটা করতে হবে ইন্টারগেটিভ স্ট্রাকচারে নেগেটিভ হবে। ইন্টারগেটিভ স্ট্রাকচারে নেগেটিভ হবে, অর্থাৎ আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে আমরা এখন এখানে আর নটটা প্রথমে নিয়ে আসবো। তাহলে আনসার লিখি আমরা, তাহলে আর নট, আরন্ট, জুবাইর and Saad to brothers। কোয়েশ্চন মার্ক অবশ্যই দিতে হবে। দ্বিতীয় প্রশ্নটা হলো দে নেভার মিস দেয়ার ক্লাসেস। তো আমরা দ্বিতীয় প্রশ্নটা আবার বোর্ডে লিখব। দ্বিতীয় প্রশ্নটা হলো they never miss their classes। আমাদেরকে এটা করার জন্য বলছে অ্যাফার্মেটিভ। আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ করার জন্য বলছে তো আমরা জানি নেভারের পরিবর্তে অলওয়েজ বসে।
নেভারের পরিবর্তে অলওয়েজ বসে, তাহলে আমরা এখানে দিব নেভার। পাশাপাশি আমরা বিপরীত শব্দ দিব মিস। মিসের বিপরীত শব্দ আমরা দিব অ্যাটেন্ড। মিস মানে হচ্ছে দে নেভার মিস দেয়ার ক্লাস, তারা কখনো তাদের ক্লাস মিস করে না, মানে বাদ দেয় না। তাহলে আমরা দিব যে তারা সবসময় তাদের ক্লাসে অংশগ্রহণ করে। তাহলে এটা আমাদের হয়ে গেল অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের আনসারটা হবে দে অলওয়েজ attend their classes। আমাদের 3 নম্বর প্রশ্নটা হলো the weak students are always helped by them। আমরা প্রশ্ন লিখব আমাদের 3 নম্বর প্রশ্নটা হলো the weak students are always helped by them এটা আমাদেরকে বলছে অ্যাক্টিভ করার জন্য। দেখো আমাদের বাক্যটা আছে প্যাসিভে, দেখো আমাদের বাক্যটা আছে অ্যাক্টিভে, আমাদেরকে করতে হবে প্যাসিভে। তো আমাদের বাক্যটা আমি আবার পড়তেছি, দ্য উইক স্টুডেন্টস আর অলওয়েজ হেল্পড বাই দেম। তাহলে আমাদের এখন দ্যামটা হলো বাই যোগে অবজেক্ট হয়েছে, তাহলে এটা আমাদের সাবজেক্ট হবে, আর দ্য স্টুডেন্টস এটা হবে আমাদের কি, এইটা হবে আমাদের অবজেক্ট। অর্থাৎ এটা সাবজেক্টে আছে, এটা হবে অবজেক্ট। দ্য উইক স্টুডেন্টস আছে এখন সাবজেক্টে, এটা হবে এখন অবজেক্ট। আর বাই যোগে দেমটা আছে, দেমটা হবে এখন আমাদের সাবজেক্ট। তো দেমটা সাবজেক্ট যদি হয় তাহলে দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। তাহলে আমাদের আনসারটা আমরা অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ হবে কি, তাহলে দে। দেখো আমাদের আমরা যখন আর এর দিকে তাকাই তখন আমরা দেখতেছি যে আমাদের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এখন আমাদের শুধু যখন আমরা অ্যাক্টিভ করবো তখন শুধু আমাদের এখানে হেল্প হবে। তাহলে দে হেল্প, তাহলে দে আমরা লিখবো দে অলওয়েজ help the weak students আমি আবার বলতেছি আমাদের বাক্যটা দেওয়া আছে প্যাসিভে, করতে হবে অ্যাক্টিভ। তাহলে এখন আমাদের এই যে এতটুকু অংশ অর্থাৎ দ্য উইক স্টুডেন্টস, এটা এখন আমাদের সাবজেক্ট আছে, এটা হবে অবজেক্ট। আর দেমটা আছে আমাদের অবজেক্টে, দেমটা হবে সাবজেক্ট। তো দেমটা যেহেতু সাবজেক্ট হবে, দেমটা যখন সাবজেক্ট হবে তখন সে সাবজেক্টিভ ফর্ম নেই, সাবজেক্টের জায়গায় আসবে। তো দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, আমরা দে বসাইলাম। আর আমাদের এটা এখন হবে অবজেক্ট, দ্য উইক স্টুডেন্টস এর অবজেক্টিভ ফর্ম দ্য উইক স্টুডেন্টস বসাইলাম। এখন আমরা অলওয়েজ এটা অ্যাডভার্ব, এটার জায়গায় থাকবে। এখন আমরা যখন আর এর দিকে তাকাই, আর এর দিকে আমরা যখন তাকাবো তখন আমরা দেখতেছি আমাদের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এখন আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদের মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মের হয়ে যাবে। তাহলে আমাদের এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম থেকে এটা প্রেজেন্ট ফর্মের হয়ে যাবে। তাহলে দে অলওয়েজ হেল্প দ্য উইক স্টুডেন্টস হয়ে গেল। দে আর always obedient to their teachers and parents এটা আমাদেরকে করতে বলছে নেগেটিভ।
এটা আমাদেরকে নেগেটিভ করতে বলছে। তাহলে প্রশ্নটা আবার করতেছি, দে আর অলওয়েজ অবিডিয়েন্ট টু দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস, নেগেটিভ করার জন্য বলছে। তা আমরা জানি নেগেটিভ অলওয়েজের পরিবর্তে নেভার হবে, পাশাপাশি পরবর্তীতে বিপরীত শব্দ হবে, অর্থাৎ অবিডিয়েন্টের বিপরীত শব্দ হবে, তাহলে ডিসঅবিডিয়েন্ট। তাহলে দে আর নেভার ডিসঅবিডিয়েন্ট টু দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস। তাহলে আনসার, দে আর নেভার disobedient to their teachers and parents. শেষ। they want to become famous personalities, in the world. এটা আমাদেরকে করার জন্য বলছে ইন্টারোগেটিভ। এটা আমাদেরকে ইন্টারোগেটিভ করার জন্য বলছে they want to become famous personalities in the world, ইন্টারোগেটিভ করার জন্য বলছে। ইন্টারোগেটিভ করতে হলে আমরা জানি বাক্যটা যদি আমাদের হ্যাঁ বোধক থাকে তখন এটা নেগেটিভ হয়ে ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ আমাদের বাক্যটা আমরা দেখতেছি অ্যাফার্মেটিভ, তাহলে এটা নেগেটিভ হয়ে ইন্টারোগেটিভ হবে। তাহলে আমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, তাহলে আমরা শুধু যে প্রিন্সিপাল ভার্বটা দেখতে পাচ্ছি ওয়ান্ট, এটা প্রেজেন্ট ফর্মের। তাহলে আমরা জানি যদি প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মের হয় তাহলে ডু, আর যদি ফার্স্ট ফর্মের হয় তাহলে ডিড, আর যদি প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মের কিন্তু তার সাথে এস বাই এস যোগ আছে তখন ডাজ হবে। তাই এখন আমরা দেখতেছি আমাদের এখানে কোনো এস বাই এস যোগ নাই, সরাসরি প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মের আছে, তাহলে হবে ডু। তাহলে আমাদের যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য বলছে এবং বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভই হবে, অর্থাৎ ডোন্ট। তাহলে এটা আনসারটা হচ্ছে don't they want to become famous personalities in the world. এই আমাদের মোটামুটি 5টা ট্রান্সফরমেশন আমরা শেষ করলাম। আমরা আরো 5টা ট্রান্সফরমেশন শেষ করে আজকের মতো ক্লাস। ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস বয়, দেয়ার ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস বয়, এটা আমাদেরকে করার জন্য বলছে এক্সক্লেমেটরি। এটা আমাদেরকে এক্সক্লেমেটরি করার জন্য বলছে। তো দেখো আমরা জানি যদি এ বেরি থাকে তাহলে হবে হোয়াটে, আর যদি শুধু এ বেরি এ গ্রেড থাকলে হবে হোয়াটে, আর যদি থাকে শুধু বেরি বা গ্রেড তখন হবে হাউ। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার জন্য। তো এখন এখানে আমাদের আছে এই বেরি, তাহলে আমরা এখন এক্সক্লেমেটরি করার জন্য আমরা লিখবো কি, আমরা লিখবো হোয়াটে। এখন দেখো হোয়াট এর পরে আমাদের আসতেছে ইন্ডাস্ট্রিয়াস শব্দটা,
ইন্ডাস্ট্রিয়াসের এখানে বাউল আছে, এখানে হবে হোয়াট এন, হোয়াট এন what an industrious boy real is এক্সক্লেমেশন মার্ক অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা। আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে he is sincere to his duties। এটা আমাদেরকে করার জন্য বলছে নেগেটিভ। দেখো হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটিজ, এটা আমাদেরকে নেগেটিভ করার জন্য বলছে। তো আমরা জানি কিছু বাক্যকে নট প্লাস বিবৃতি শব্দ দিয়ে নেগেটিভ করতে হয়, তাহলে আমরা এখানে যদি ইজের পরে নট আর সিনসিয়ারের বিবৃতি শব্দ ইনসিনসিয়ার করে দিই। আমরা জানি কিছু বাক্যকে নট প্লাস বিবৃতি শব্দ দিয়ে নেগেটিভ করতে হয়, তাহলে এখন এটাকে আমরা নট প্লাস বিবৃতি শব্দ দিয়ে নেগেটিভ করবো। অর্থাৎ আমরা এখানে ইজের পরে নট দিব, আর সিনসিয়ারের বিবৃতি শব্দ ইনসিনসিয়ার ব্যবহার করলে আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে হি ইজ নট ইন sincere to his duties। শেষ। he does not put off any work for tomorrow, put off any work for tomorrow। এটা আমাদেরকে করতে বলছে ইন্টারোগেটিভ, এটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলছে। এটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলছে। হি ডাজ নট পুট অফ এনি ওয়ার্ক ফর টুমরো। তো এটা আমাদেরকে যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে, এখন এই বাক্যটা আছে নেগেটিভে, তাহলে আমরা অ্যাফিরমেটিভ করে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো এখন আমরা এখানে আছে ডাজ নট, মানে এটা নেগেটিভ বাক্য আছে, তাহলে আমরা অ্যাফিরমেটিভ করে যদি আমরা শুধু ডাজটা নিয়ে আসবো, তাহলে ডাজ হি পুট অফ এনি ওয়ার্ক ফর টুমরো। তাহলে আমাদের প্রথমে ডাজটা চলে আসবে, does he put off any work for tomorrow, কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমাদের এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। আমাদের পরবর্তী প্রশ্নটা হলো হি finishes his duties, he finishes his duties in time। এটা আমাদেরকে করার জন্য বলছে প্যাসিভ। এটা একদম ইজি। দেখো এখানে আমাদের সাবজেক্ট এটা ই আছে, এটা হয়ে যাবে অবজেক্ট, আর হিজ ডিউটি যেটা আমাদের অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। এখন আমরা হিজ ডিউটিসকে এখানে আনবো, আর হিকে অবজেক্টিভ ফর্ম করে ওইখানে নিব, অর্থাৎ অবজেক্টের জায়গায় নিব। তাহলে হিজ ডিউটিসের সাবজেক্টিভ ফর্ম হিজ ডিউটিস,
ডিউটিস। এখন দেখো আমাদের সাবজেক্টটা কিন্তু প্লুরাল, আর আমাদের বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এই কারণে আমাদের এখানে এমিজ আর অক্সিলারি ভার্ব আসবে এমিজ আর। তো এমিজ আর আসলে আমাদের এখন যেহেতু এখানে আমাদের হিজ ডিউটিসটা প্লুরাল, তাহলে আমাদের আসবে আর। তাহলে হিজ ডিউটিস আর, হিজ ডিউটিস আর finished. Duties are finished. His duties are finished in time. In time জায়গা লিখে দাও, in time by him. Subject by verb object by him. আমাদের সর্বশেষ প্রশ্নটা হলো nobody hates him অ্যাফার্মেটিভ করার জন্য এটা আমাদেরকে করার জন্য বলছে অ্যাফার্মেটিভ। nobody hates him, nobody hates him এটা আমাদেরকে অ্যাফার্মেটিভ করার জন্য বলছে। তাহলে আমরা জানি nobody জায়গায় আমরা কি দিব, আমরা এটাকে অ্যাফার্মেটিভ করতে হলে আমরা দিব যে এভরিবডি, পাশাপাশি আমরা হেটস এর পরিবর্তে দিব লাইকস। তাহলে এভরিবডি লাইকস হিম, অথবা আমরা লাইকের জায়গায় দিতে পারি লাভ, এভরিবডি লাভস হিম। Everybody likes oblique loves him. শেষ। তো আজকে এখান পর্যন্ত, আজকের মতো আমাদের ট্রান্সফরমেশনের ক্লাস শেষ। আর আমরা সামনে ট্রান্সফরমেশনের উপর কোনো ক্লাস নিব না, তোমরা বাকিটা বাসায় কমপ্লিট করতে হবে। তো এবার আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।